মেহুল ঘুমোচ্ছিল। তখন সে গ্লাস পড়ার আওয়াজ পায়। সে তখনই উঠে বাইরে যায়, তো দেখে জানলাটা খোলা আছে এবং বাইরে হাওয়া দিচ্ছিল। কিন্তু গ্লাসটা কি হাওয়ার জন্য পড়েছে? লজিক্যাল আর্মি, তুমি কি এই সিনটা দেখে বলতে পারবে? ভাবো ভাবো। গ্লাসে জল ছিল, নিচে দেখো গ্লাসটা পড়ার ফলে সব জল নিচে পড়ে গেছে, কিন্তু হাওয়ার ফলে জলে ভরা গ্লাস তো পড়তে পারে না। জলের মধ্যে দেখো অদ্ভুত রকমের দাগ রয়েছে। মেহুল চিন্তায় পড়ে যায় যে এই দাগগুলো কিসের। মেহুল সিসিটিভি ফুটেজ চেক করে, তো দেখে আগের 30 মিনিটের ফুটেজ গায়েব আছে। তারপর মেহুল দিন এবং এখনকার ফুটেজ কম্পেয়ার করে। তুমি কি এই দুটো ফুটেজ দেখে বলতে পারবে দুটোতে কি গন্ডগোল আছে? কভারে রাখা বইগুলো সিকোয়েন্স দেখো, সেটা বদলে গেছে। প্রথমে বইগুলো এই অর্ডারে ছিল, কিন্তু এবার বইগুলো অন্য অর্ডারে আছে। নিশ্চয়ই কেউ আমার কেস এবং ফাইল পড়তে এসেছিল, কিন্তু কে? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মেহুল গিয়ে বইয়ের কাছে দেখে, তো সেখানে সে একটা নোট এবং একটা সিডি পায়। নোটে মেহুল কিছু লেখা দেখতে পায়, কিন্তু মেহুল কিছু বুঝতে পারলো না। তারপর মেহুল সিডিটা ল্যাপটপে লাগিয়ে দেখে, তো সামনে জয়কাল ছিল। মেহুল, আমি তোমার শহরের সবচেয়ে বড় বড় 4 জনকে মেরে ফেলবো। ওদেরকে বাঁচাতে পারবে তো বাঁচিয়ে নাও। হিন্ট তুমি নোটের মধ্যেই পেয়ে যাবে। মেহুল নোটটাকে আবার বোঝার চেষ্টা করে, কিন্তু সে কিছুই বুঝতে পারলো না। তখনই টিভিতে নিউজ আসে যে 21শে আগস্ট একজন বড় বিজনেসম্যান রমনের মৃত্যু হয়েছে। মৃত্যুটা কিভাবে হয়েছে কেউ বুঝতে পারছে না। মেহুল নোটটাকে আবার দেখে এবং বুঝে যায় যে নোটটা এবং এই মৃত্যুটার একটা রিলেশন আছে। লজিক্যাল আর্মি, তুমি কি বলতে পারবে কি রিলেশন আছে? নোটের প্রথম অক্ষরটা বলছে যে নামটা কিভাবে শুরু হচ্ছে। যেমন প্রথমে আর আসে। সেকেন্ড কলাম ডেট বলছে কোন দিন মারা যাবে, 21 আগস্ট, তাই 2108। এবং থার্ড মৃত ব্যক্তির নাম বলছে, যেটা জাম্বল করা আছে। এটা রমানের নাম। এবার মেহুলকে বাকি 3 জনের নামটা বুঝতে হবে। লজিক্যাল আর্মি, তুমি সেকেন্ড নামটা দেখো এবং আমাকে বলো এটা কার নাম। স্টার্টিং লেটার এল আছে, আর এই নামটা হলো লখন। এবার তোমরা থার্ড নামটা দেখো এবং আমাকে বলো এটা কার নাম। থার্ড শুরু হচ্ছে জি দিয়ে এবং এটা হলো গোয়েল। চলো এবার জলদি করে 4 নাম্বার জাম্বল ওয়ার্ডটাকে দেখো এবং আমাকে বলো এটা কার নাম। এটা শুরু হচ্ছে এম দিয়ে, আর সেটা হলো মানন। রোজ একজনের মৃত্যু হবে, আমাকে এদেরকে খুঁজে এদেরকে বাঁচাতে হবে। মেহুল রমনের ডেড বডি পরীক্ষা নিরীক্ষা করার জন্য পৌঁছে যায়। সে গলায় সাপে কামড়ানোর দাগ দেখতে পায়, কিন্তু রিপোর্টে বডিতে কোনো বিষ ছিল না। মাথার পিছনে আঘাত দেখা যায়, কেউ যেন ধাক্কা দিয়েছে, কিন্তু মৃত্যুটা ধাক্কা লাগার ফলেও হয়নি। গলাতে ফাঁসির দাগ আছে, কিন্তু ভেতরে কোনো দড়ি নেই। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কিভাবে মৃত্যু হয়েছে এর? মেহুল সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সেখানেও সে কিছু সিসিটিভি ফুটেজ মিসিং পায়। মনে হচ্ছে যে আমার ঘরে এসেছিল সে এখানেও এসেছিল। তখনই ডাক্তার সঞ্জনার ফোন আসে এবং সে মেহুলকে বলে যে মৃত্যুটা ফাঁসির ফলে হয়েছে। কিন্তু রমন তো সকাল থেকে রুমেই ছিল, কেউ ভেতরে যায়নি এবং বাইরেও আসেনি। তাহলে ফাঁসি কিভাবে হলো? ফাঁসি যদি হয় তাহলে দড়িটা কোথায়? এই কেসটা খুবই কমপ্লিকেটেড। আমাকে জলদি ডক্টর লক্ষণের কাছে পৌঁছাতে হবে। মেহুল ডক্টর লক্ষণের ক্লিনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে আগের থেকেই পুলিশ ছিল এবং মেহুলকে বলে যে ডক্টর ক্লিনিকে লোকের উপর অ্যাটাক করে। 3 জন লোকেদের অজ্ঞান করে দেয় এবং 2 জন লোককে মেরে ফেলে। এখন ডাক্তার নিজেও অজ্ঞান হয়ে পড়ে আছে। মেহুল ডাক্তারের সাথে দেখা করে, তো ডাক্তার বলে যে সে কাউকে মারেনি। তার রুমে একজন ব্যক্তি এসেছিল যে তাকে ধাক্কা দিয়েছিল এবং সে পড়ে অজ্ঞান হয়ে যায়। এটা ছাড়া ডাক্তার কিছুই জানে না। মনে হচ্ছে ডাক্তার সঠিক কথা বলছে। খুব কমপ্লিকেটেড কেস মনে হচ্ছে এটা, আমাকে আরো বুঝতে হবে। মেহুলের প্রথম ক্রাইম সিন এবং দ্বিতীয় ক্রাইম সিনে একটা জিনিস সেম লাগে। তুমি কি বলতে পারবে লজিক্যাল আর্মি সেটা কি? ডাক্তারের জামায় দেখো সবুজ রং লেগে আছে। প্রথম ক্রাইম সিনেও মেহুল এই রংটা দেখতে পেয়েছিল। মেহুল ডাক্তারের কেবিনটাকে ভালো করে দেখে, তো সে সেখানে একটা কাটার দেখতে পায় যেটাতে ফিঙ্গারপ্রিন্ট ছিল। মেহুল সেটাকে পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। পরীক্ষাতে পাওয়া যায় যে ওই ফিঙ্গারপ্রিন্টটা কোনো জানোয়ারের ফিঙ্গারপ্রিন্ট এই ডাক্তারের কেবিনে কিভাবে আসতে পারে। তখন মেহুল সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে। একটা ফুটেজে মেহুল কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। তুমি কি এই ফুটেজটা দেখে বলতে পারবে মেহুলের কি অদ্ভুত লাগলো? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও।
মেহুল ফুটেজে দেখে যে একটা লোকের লেজ বেরোচ্ছে। তারপর মেহুল দেখে সেই লোকটা কেবিনের ভেতরে গেল, কিন্তু ভেতরে আসেনি। এটা কিভাবে সম্ভব? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তখনই হঠাৎ সিসিটিভির পর্দায় একটা স্নেকম্যান চলে আসে। ডিটেকটিভ মেহুল, আমি শহরের সব মানিগুণী ব্যক্তিদের মেরে দেব, কিভাবে বাঁচাবে তুমি? এটা নিশ্চয়ই জয়কালের কাজ। সে পাওয়ার জিনের সাহায্যে আর একটা ভিলেন বানিয়ে নিয়েছে। মেহুল তখনই বিজনেসম্যান গোয়েলের কাছে পৌঁছে যায় এবং তাকে স্নেকম্যানের ব্যাপারে বলে দেয়। তখনই হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় এবং গোয়েল নিজের রুমে ঘুমোতে চলে যায়। মেহুলও সোফায় বসে ঘুমিয়ে পড়ে। তখনই ডোরবেল বাজে। মেহুল দরজাটা খোলে তো বাইরে গোয়েল দাঁড়িয়েছিল। আপনি বাইরে? হ্যাঁ, একটু ওয়াকে গেছিলাম। এটা বলেই গোয়েল নিজের রুমে চলে যায়। এটা কি আসল গোয়েল ছিল? তোমার কি মনে হয় লজিক্যাল আর্মি? এটা আসল গোয়েল ছিল না। গোয়েলের মুখে দাগ আছে, তার নেই। আর সে বৃষ্টিতে ওয়াক করতে গেছিল, কিন্তু সে ভেজেনি কেন? এবং সে কোনো ছাতাও নিয়ে যায়নি। মেহুল তার পিছনে রুমের মধ্যে দৌড়ায়, কিন্তু মিস্টার গোয়েল সেখানে ছিল না। অর্থাৎ ওই স্নেকম্যানের কাছে রূপ বদলানোর শক্তি আছে। তার পরদিন খবর আসে গোয়েল একটা ব্যাংকে চুরি করে নিয়েছে। মেহুল ব্যাংকে পৌঁছায় এবং সেখানকার ফুটেজ চেক করে। চুরিটা মিস্টার গোয়েলই করেছিল। নিশ্চয়ই স্নেকম্যানটা রূপ বদলে চুরিটা করেছে। তখনই গার্ড দৌড়তে দৌড়তে আসে এবং বলে মিস্টার গোয়েল ব্যাংকের পিছনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেহুল সেখানে পৌঁছায়। সেরকমই ক্রিম কালার মিস্টার গোয়েলের বডিতেও রয়েছে। অর্থাৎ নিশ্চয়ই স্নেক মানুষের উপরে ক্রিম ছাড়ে এবং তাদেরকে নিজের বশে করে নেয়। ডাক্তার সবার উপর হামলা করেছিল আর মিস্টার গোয়েল চুরিটা করেছে। তখনই সেখানে পুলিশ আসে, যে স্নেকম্যানের ব্যাপারে কিছুই জানে না। সে মিস্টার গোয়েলকে জেলে বন্দি করে দেয়। আমাকে মিস্টার মদনকে জলদি বাঁচাতে হবে। তখনই মেহুলের কাছে সায়েন্টিস্টের ফোন আসে এবং সে মেহুলকে তার কাছে ডাকে। সায়েন্টিস্ট তার কাছে পৌঁছানোর জন্য একটা ভুল ভুলাইয়া বানিয়ে রেখেছিল। তুমি কি বলতে পারবে ABC এর মধ্যে কোন রাস্তাটা সায়েন্টিস্ট পর্যন্ত যাচ্ছে? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। রাস্তা B সায়েন্টিস্ট পর্যন্ত যাচ্ছে, কিছুটা এইভাবে। মেহুল রাস্তা বি নেয় এবং সায়েন্টিস্ট পর্যন্ত পৌঁছে যায়। সায়েন্টিস্ট মেহুলকে একটা বিন দেয় এবং বলে এই বিনটাকে বাজানো মাত্র সাপটাকে কন্ট্রোল করা যেতে পারে। মেহুল ওই বিনটা নেয় এবং মিস্টার মানানকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। মিস্টার মানান একটা হোটেলে ছিল। মেহুল সেই হোটেলের রুমের সামনে পৌঁছে যায়। তো সেখানে সে দুটো মিস্টার মানান দেখতে পায়। তুমি কি বলতে পারবে এদের মধ্যে আসল কে, এ না বি? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। বি কে দেখো, পিছে লেজ দেখা যাচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই সে স্নেকম্যান হবে। মেহুল বিন বার করে এবং সেটাকে বাজাতে শুরু করে দেয়। বিনটা বাজানো মাত্র ডুপ্লিকেট মিস্টার মানান স্নেকম্যানে রূপান্তরিত হয় এবং তার শক্তি কাজ করা বন্ধ করে দেয়। মেহুল একটা জাল ফেলে এবং তাকে ধরে ফেলে। স্টোনম্যান ওঠার চেষ্টা করে, কিন্তু সে উঠতে পারছিল না। তখনই সে বুঝতে পারে সে মাটির সাথে চিটে গেছে, কিন্তু লেজারম্যান সেখানে তাকে বাঁচানোর জন্য পৌঁছে যায়। এবার স্নেকম্যান, লেজারম্যান এবং স্টোনম্যান মিলে কি ধ্বংস করবে দেখা যাক পরের ভিডিওতে।